তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। এরই মধ্যে রাজ্যের পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা হার মানিয়েছে মরু অঞ্চলকেও। এদিকে পশ্চিমবঙ্গ যখন প্রবল গরমে পুড়ছে, তখন লাগাতার বৃষ্টি আর তুষারপাতে বিপাকে জম্মু ও কাশ্মীর। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস ভারতের পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড ভাঙছে কলকাতাও। স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা শহরটিতে। আলিপুর আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, কলকাতার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়াতে পারে। ১৯৬০ সালের পর এই প্রথম এপ্রিলে কলকাতার তাপমাত্রা এতটা বাড়বে। তীব্র তাপপ্রবাহের কারণে গণপরিবহনে নেই মানুষ, ফাঁকা রাজ্যের রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। বৈরী আবহাওয়ার কারণে কলকাতায় বিদেশি পর্যটকের ভিড় কম থাকায় ব্যবসায় মন্দা যাচ্ছে। ১ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-১ ডিগ্রি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টি ও তুষারপাত দেখছে জম্মু কাশ্মীর। সোমবার কাশ্মীরের সোনমার্গে তুষার ধস দেখা দেয়, বরফে ঢেকে গেছে গুলমার্গ। ধসের কারণে সোমবার জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। বাকি দেশের সঙ্গে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কাশ্মীরের। বিপাকে বহু মানুষ, পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। বৃষ্টি তুষার ধসের কারণে জম্মু ও কাশ্মীরের অনেক স্কুল বন্ধ রয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।